মানুষের মন হলো স্বচ্ছ পানির মতো, যখন অশান্ত থাকে তখন কোনো কিছু দেখাও দুষ্কর হয়ে পড়ে, আর যখন শান্ত থাকে তখন সব কিছুই পরিষ্কার হয়ে যায়। পানির চেয়ে নরম এবং নমনীয় কিছু হতেই পারে না, কিন্তু তারপরেও এটাকে প্রতিরোধ করতে পারে না কেউ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার কী অবস্থা? সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক দিন পর তোমাদের মধ্যে ফিরে আসলাম। অনেক দিন পরেই একটা ভিডিও নিয়ে আসলাম, এর মধ্যে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। তো সবার দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আমি যেহেতু ভাটি অঞ্চল হাওড়ের ছেলে, আর আমি ভাটি অঞ্চলে জন্ম নিয়ে আমি খুবই লাকি, কারণ বর্ষার সময় পানি, বৈশাখ মাসে ক্ষেত ভরা ধান, হাওড় ভরা ধান, আর হাওড়ের মধ্যেই বর্ষার সময় পানি, মানে সব মিলিয়ে আমাদের গ্রামগঞ্জ, আমাদের এলাকা সত্যি অতুলনীয়, অনেক সুন্দর। ভালোবাসার টানে আপন প্রাণে ছুটে যায় নিজ গায়ে বারবার। এবার ঈদের ছুটিতে আসলাম, এসেই পানি দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। আর প্রতি ঈদে আমরা পার্সোনালি ফ্যামিলিগত ট্যুর দিয়ে থাকি, হাওড় ভ্রমণ করে থাকি। এবার হচ্ছে গিয়ে যাওয়া হয়নি, কারণ হচ্ছে গিয়ে কর্মব্যস্ততার কারণে, জীবিকার তাগিদে এক একজন এক এক জায়গায়, কেউ আছে দেশের বাহিরে আমাদের ভাই বোনেরা, কেউ আছে অনেক জায়গায় দূর দূরান্তে, যার জন্য আর এবার ট্যুর দেওয়া হয়নি। আর প্রতিটা ঈদ সিজনে একটু বেশি আনন্দ হয়ে থাকে, কারণ সবাই ফ্যামিলির একত্রিত হয়, ঈদ করা হয়। আর আমার যে ভাইয়াদেরকে মিস করছি যারা দেশের বাহিরে আছে, কারণ ঈদ উপলক্ষে বাড়িতে সবাই আমরা একসাথে হই, যার জন্য অনেক মজা হয়। তো তারপরেও 2টা বিয়ের দাওয়াত খেলাম, সত্যি অনেক মজা হয়েছে। তো আজকেও বিয়ের দাওয়াত খেয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, আর কিছু কিছু ক্লিপ শর্ট নিলাম, ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো চতুর্পাশে দেখতে পাচ্ছ পানি আর পানি, এটা হচ্ছে বাটি বাংলার জীবন। আর বাটি অঞ্চলের হাওড়ের মানুষ যারা আছো সবাই তো জানো, আমাদের চতুর্পাশ দিয়ে পানি। আর সত্যি বলতে মনে হয় যে একটা দ্বীপের মধ্যে আমরা বাস করি, কারণ পূর্ব পশ্চিম দক্ষিণ সব পাশে পানি। আর এটা হচ্ছে আই লাভ মাই ভিলেজ, এটা আমার গ্রাম। আর সত্যি অসাধারণ। আর কারণ সত্যি বলতে বেসিক্যালি ঢাকাতে থাকা হয়, এমন গ্রামীণ পরিবেশ, এমন ঠান্ডা খোলামেলা ওয়েদার, এত শান্তিময় হাওয়া, সত্যি খুবই মিস করি। তো বাড়িতে আসলে সত্যি মন প্রাণ যেন খুব ভরে যায়। তো পানি নিয়ে কথা বলতে বলতে একটা ছোটো কবিতা তোমাদের সাথে শেয়ার করি। শুনেছি গানীয় গুণীজন কয়, পানির অপর নাম জীবন, সে তো মিছে নয়। এই পানি আবার কেড়ে নেই প্রাণ, যে পানিতে ফলায় জমিতে সোনার ফসল, যে পানিতে ভাসিয়ে নেয় ধন সম্পদ আর ঘর বাড়ি সকল। পানি ছড়ায় রোগ জীবাণু, পানিতেই হয় রোগ নিরাময়। পানি পান জীবন দান, আবার পানি হয় মরণ। বন্যায় পানি আসে, পৃথিবী যেন ভাসে, পানি হয় বৃষ্টি, বরফ পানির সৃষ্টি। পানির পরিচয় কখন যে কি হয়, নোনা পানি, মিঠা পানি, দূষিত পানি, বিষাক্ত পানি, ঘূর্ণিঝড়, ছিডর, আয়লা, পানি মুছে লয়লা ময়লা। পানি ফলায় সোনার ফসল, পানি ছড়ায় জীবন অচল। পানি আছে সব প্রাণে, নদীর মুখ পানির গানে, গাছের মাথায় ডাবের পানি, তরমুজে আছে লাল পানি। বিশুদ্ধ পানি টিউবওয়েলে, খেতে মজা জ্বর হলে, পানি পানি পানি, চারিদিকে শুধু পানি, পান করো যত ইচ্ছে খানি। তো আজকে আমার গ্রামের পানির ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।